যদি আমি পাইতাম আমার সন্তানকে ছড়াইয়া বলতাম আমি তোর অনেক ভালোবাসি। ওর সবচেয়ে পছন্দের দুইটা খাবার হচ্ছে, প্রথমটা রুটি, দ্বিতীয় রামিম একটা লুডুস আছে ঝাল, ওই লুডুসটা অনেক পছন্দ করতো। ও প্রতিদিন রাত্রে হইলে লুডুসটা বানাইতো, ওর পছন্দের খাবার। যখন রুটি বানাইতাম, মানে আমার সন্তান আমার সাথে বসে থাকতো, আমি রুটি বানাইতাম। আমি এগুলো অনেক মিস করি, অনেক কষ্ট। ও রুটি এত পছন্দ করতো যে 5-6টা রুটি খাইতো, আমিও বানাই দিতাম, আমার কাছে ভালো লাগতো। আমার সন্তান খাইতো, কিন্তু ছোট সন্তান সকালে কোনো নাস্তাই করে না, শুধু রুটি বানাইতাম আমি সাদমানের জন্য। আর রুটি বানাই না, আমি ইচ্ছে করে না, আমি অন্য রান্না দুয়ারে চুলা ধরে আমি যাইতে পারি না। আমার অনেক কষ্ট হয়, আমি রান্না করতে গেলে আমার সন্তান আমার সাথে সাথে থাকতো, আমি কি রান্না করো। আমার তো কোনো মেয়ে নাই, আমার তো 2টা ছেলে। ও সব সময় মেয়ের মতনে আমার কাছে কাছে থাকতো, আমি যে কাজই করতাম আমার সাথে সাথে থাকতো, আমার অনেক হেল্প করতো। যখন আমি খবরটা পাই তখন আমি কুমিল্লা পুপালি চত্বরে আনন্দ মিছিলে, আমিও মিছিলে অংশগ্রহণ করছিলাম। আমার কুমিল্লা যখন 3 তারিখ আন্দোলন হয় তখনও আমি অংশগ্রহণ করছিলাম। 5 তারিখে আনন্দ মিছিলে তো অনেক খুশি আমি যে শেখ হাসিনা পদত্যাগ করছে, কিন্তু এই খুশিটা বেশিক্ষণ আমার কপালে ছিল না। আমি এই আনন্দ মিছিলের মধ্যে তার বন্ধু রাফি কল দেয়, আমি এই পুপালি চত্বরে, তখন তার বন্ধু বলে যে তার বুকে গুলি পড়ছে। পড়াতে মার মন আর বুঝার বাকি নাই যে বুকে গুলি পড়ছে মানে আমার সন্তান বেশিক্ষণ বাঁচবো না বা থাকবো না। মানে আমি তখন অজ্ঞান হইয়া যাই ওই পুপালি চত্বরে। ওর নাম হামিদুর রহমান সাদমান হইলো, আমি কোনো সময় নাম ধরে রাখতাম না, ওরে সবসময় ছোটবেলার থেকে আমি রাষ্ট্রপতি বলে রাখতাম। জানি না কেন আমি রাষ্ট্রপতি বলে রাখতাম। আমি আমার সন্তানকে সব সময়, এই বড় হওয়ার পরও ঘরে যায় কিছু করতে বলতাম যে রাষ্ট্রপতি কি করস, তো হাসতো। এখন রাষ্ট্রপতি, তো আমি যে রাষ্ট্রপতি, আমি তো, আপনি তো আমার দিয়ে কাজ করান ঘরের রাষ্ট্রপতি। আল্লাহর কাছে চাই আল্লাহ আমার সন্তানরা জান্নাতের অনেক ভালো জায়গায় রাখো। আমার ছেলেটা কত কষ্ট পেয়েছে, সন্তানের একটু ব্যথা আমি সহ্য করতে পারতাম না, আর ওই সন্তানটা এভাবে মাইরা ফেললো আমার রাষ্ট্রপতি। আমি জানি না আমি কেন ছোট থাকতে তারা রাষ্ট্রপতি বললে ডাকতো, আমি ওরা কোনো সময় নাম ধরে ডাকতাম না। ও তো শেষ মুহূর্তে 3বার আম্মু আম্মু করে ডাকলো। আমার সন্তানটা তো আমার কি বলতে চাইছে, আমি এমন হতভাগা মা, আমি শুনতে পারি নাই আমার সন্তানের লাস্টে। আমি এমন কপাল পোড়া মা, তার মৃত্যুর সময় আমি থাকতে পারলাম না তার কাছে। সন্তান হারানোর কষ্ট তো এটা মানে বলে প্রকাশ করা যাবে না। গর্ব করব, গর্ব করার মতন মনে হইলেও মনে হয় না, কারণ সন্তান হারানো যে কষ্ট, কোনো মা বাবা বাচ্চা থাকতে তার সন্তান হারানো ওটা অনেক কষ্টকর। দেশের জন্যই হোক আর যেটার জন্যই হোক, যাই হোক, অনেক কষ্ট হয়। আমার সন্তান কিন্তু আমাকে ছাড়া যদি তো আমার মাটি দিত, ওই সন্তান, আমার সন্তান আমার জন্য দোয়া করতো। আমি মা হিসাবে এটাই চাবো, এই স্বৈরাচারী শেখ হাসিনার বিচার হোক, আমি তার বিচার চাই।